পটলের আলুর পুর ভরা আমি এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি 4টে পটল নিয়েছি, আর আমি এই পটলের সবুজ যে খোলাটা থাকে সেটা উপর দিয়ে চেঁচে ফেলে দিয়েছি। আর এইটাকে আমি কেটে নেব, এরকমভাবে কেটে নিয়ে এরকমভাবে কিন্তু আমি কেটে নিয়ে আর যে ভেতরের যে দানাটা আছে আমি দানাটা বার করে নেব, এরকমভাবে কেটে নেব। এটা কচি পটল, তোমরা দেখেই বুঝতে পারছো। এরকমভাবে সবগুলো আমি কেটে দানা বার করে তারপর দেখো। এখানে দেখো পটলের দানাগুলো বার করে নিয়েছি, আর এখানে পটলের দানাগুলো আমি এর মধ্যে নিয়ে এরকমভাবে দানাগুলো আমি বাদ দিয়ে দেব। এরকম বেছে আমি দানাগুলো ফেলে দেবো, এই শাঁসটা নিয়ে নেব, নিয়ে তারপর দেখো। এখানে দেখো বন্ধুরা আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি, আর এখানে পটলের দানাগুলো ফেলে দিয়েছি, শাঁসটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, এখানে দেখো পেঁয়াজ কিন্তু আমি শুকনো করে রেখেছি, স্টোর করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু এরকম পেঁয়াজ কাঁচাও দিতে পারো, আমি কিন্তু আজকে এই পেঁয়াজটাই এরকম ব্যবহার করব। এখানে দেখো পেঁয়াজটা আমি তেলে দিতেই কিন্তু সাথে সাথে ভাজা হয়ে গেছে। আমি এইটা দিয়ে দিচ্ছি, পটলের যে শাঁসটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, 8 চামচে আদা রসুন বাটা দিলাম। এখানে দেখো আমি 2টো আলু সিদ্ধ দিয়ে দিলাম। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন, এখানে 1 চামচে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনে গুঁড়ো, ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, আমি এটাও দিয়ে দিচ্ছি। এখানে 8 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে বাদাম দরবাটা করে বেটে রেখেছি, আমি ওটা দিয়ে দিই। আমি দেখো এখানে পুরটা তৈরি করে নিয়ে এসেছি। এখানে দেখো পুরটা আমি তৈরি করে নিয়েছি, আর এই পটলের মধ্যে আমি পুরটা কিন্তু ভরে দেব। আমি এরকমভাবে পুরটাকে পটলের মধ্যে দেখো ভরে নেব, এরকম করে করে। পটল তো অনেক রকম ভাজা খেয়েছো বন্ধুরা, এই রকম করে একবার পটল ভাজা খেয়ে দেখতে পারো। এই মশলা পটল ভাজাটা, পুর ভরা মশলা পটল ভাজা, তোমরা এরকমভাবে একবার ভাতের সাথে হোক, মানে ডাল দিয়ে হোক, বা এমনিও তোমরা খেতে পারো, দেখবে খেতে ভালো লাগবে। আমি এরকম করে প্লেন করে নিচ্ছি, এইভাবেই সব পুরগুলো ভরে নিয়ে তারপর দেখা। এখানে দেখো সবগুলো আমি পুর ভরে নিয়েছি, আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটা আমি ডিম ভেঙে নেব এতে। এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি অল্প করে তিল দিয়ে দিচ্ছি। আমি এটা দেখো ভালো করে গুলে নিলাম, এবার আমি ভাজতে চলে যাব। এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো একটা করে পটল নেব এরকম করে, আর এরকম ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব। এক পিটি চোবাবো, দেখতে পাচ্ছ, এক সাইড চুবিয়ে নিচ্ছি, নিয়ে এরকমভাবে দিয়ে দেব। আমি দেখো দেওয়ার সাথে সাথে এক সাইড ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি দেখো এরকম। আর অপর সাইডটা এরকমভাবে, কিন্তু এটা লো মিডিয়ামে ভাজতে হবে, হাই হিটে দিলে হবে না, তাড়াতাড়ি তাহলে এই ডিমটা পুড়ে যাবে। দেখো এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তুলে, এই দেখো বন্ধুরা আলুর পুর ভরা পটলের ভাজার রেসিপি। আর ওপরে দেখতে পেলে ডিমের কোট দিয়ে দিয়েছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা এরকম একবার হলেও ডাল দিয়ে বা এমনি ভাজা করে খেয়ে দেখতে পারো। আমি খেয়েই তারপর বলছি, এরকম খেতে কিন্তু খুবই ভালো হয়। অন্য রকম তো পটল তরকারি এই সেই খেয়েছো তোমরা, খেয়ে তো ভালো লাগে না আর, তাই একবার এরকম করে খেয়ে দেখো। বা কেউ অতিথি এলে তাদেরকেও এরকমভাবে ভেজে দিও, তারা কিন্তু খেয়েও খুব ভালো বলবে।
আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।